মা অসুস্থ, আর অসুস্থ বলেই তো আমার মায়ের প্রতি এত টান। আর তাই এই ইনজেকশনটা আজকে আমি ঘচাং করে ওনার হাতে ফুটিয়ে দেব না। তারপর উনিও অসুস্থ, আর তখন আপনার টানই টান টান টানা টান। ইনজেকশন দিলে মায়ের কি রোগ হবে? থ্রম্বোফিভার ক্যালকুলাস। এটা কি? সেটা হলো মায়ের জন্য মেয়ের কষ্ট পাওয়ার রোগ। আমি কি করলাম? আমি তো কথাগুলো ওনাকে শোনাতে চাইনি। আমি তো মাকে ক্ষমা চাইতে হবে আমাকে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আপনি চলে যাবেন না প্লিজ। শুনেছেন, উনি সব শুনেছেন। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট রাই, যাই ঘটুক না কেন, এবং তাতে আপনার যতই খারাপ লাগুক না কেন, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। সুপ্রিয়ার জন্য আপনাকে থাকতেই হবে রাই, বা বলতে পারেন আমার জন্য। আপনি না থাকলে সুপ্রিয়াকে আমি আবার হারিয়ে ফেলবো রাই। সুপ্রিয়া আপনাকে আঁকড়ে ধরতে চাইছে রাই, বারবার। আমার মতো ও যে আপনাকে চোখে হারায়। এই যে এক মুহূর্ত আপনি নেই আমাদের বাড়িতে, আপনি জানেন না সুপ্রিয়া কত কাণ্ড বাঁধিয়ে ফেলেছে, যার জন্য আমাকে আপনার কাছে ছুটে আসতে হলো। আপনি কি চান আমাদের বাড়িতে আবার আগের মতো ওই আতঙ্কের পরিবেশ তৈরি হোক? আমি কিসের জোরে এই কথাগুলো বলছি আমি নিজেও জানি না রায়। হয়তো স্বার্থপরের মতোই বলছি, কিন্তু তবুও বলবো, আপনি যাবেন প্লিজ। প্লিজ রাই, প্লিজ। আপনি যাব না। আমি কখনো এমন কিছু করব না যাতে সুপ্রিয়াদি কষ্ট পায়। কখনো এমন কিছু করব না যাতে গুড়িয়া গুবলার মুখের হাসি মিলিয়ে যায়। আমি কখনো এমন কিছু করব না যাতে আপনার বাড়ির কেউ খারাপ থাকে। এবার চলুন তো। কি বলছিলেন? বাড়িতে কোনো কাণ্ড ঘটেছে? আমি গিয়ে সামলে নেব সব। ভয় নেই, আমি আছি, আমি থাকবো। এবার বলুন তো কি হয়েছে? হ্যাঁ চলুন, আমি যেতে যেতে সব বলছি, দেরি হয়ে যাচ্ছে। চলুন। চলুন। বোন তোর লেগে যাবে। আচ্ছা ঠিক আছে যাবো, তুই আমার কথাটা শোন। তুই আমাকে ব্যাগটা দে, তুই আমাকে ব্যাগটা দে, তোর লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, ব্যাগটা বউ আমাকে দাও, আমি নিয়ে এসছি। বাবা রাখো এখানে, রাখো এটা। কেন রাখো? বড় বউ শোনো মা, এরকম করতে নেই। শোনো
তুমি তো সব বোঝো মা। হ্যাঁ বলো, সন্তানকে ছেড়ে মাকে যদি এভাবে চলে যেতে হয় তাহলে কি মার ভালো লাগে? হ্যাঁ, তারপর যদি সেই সন্তান অসুস্থ হয় তাহলে। কে অসুস্থ? হ্যাঁ, কে অসুস্থ? কার কার কথা বলছেন আপনি? বলুন। না মানে আমি তো না না মানে কি? হ্যাঁ, আপনি কাকে অসুস্থ বললেন? হ্যাঁ, আমাকে আমাকে অসুস্থ বললেন আপনি? না না না, একদম কথা করার চেষ্টা করবেন না আপনি। আমি সব বুঝতে পারি। হ্যাঁ, সবাই আপনারা সবাই ভাবেন আমি অসুস্থ। না, আমি অসুস্থ না। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? নামটা বলুন, তার নাম বলুন, নাম বলুন। আমি দিদিভাই, মাসিমা আমার কথা বলছে। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে হঠাৎ করে। অসম্ভব, আজকে তো বাড়ি থেকে বেরোতেই পারবো না দিদিভাই, অসম্ভব। ওহ বাবা। জিনিয়া, তোমার শরীর খারাপ লাগছে কেন বলো তো? আমি বুঝতে পেরেছি, অনেকদিন তুমি নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে পড়ে আছো তো, তাই তোমার শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, দেখবে তুমি নিজের বাড়িতে ফিরে যাবে, তোমার শরীরটা একদম ঠিক হয়ে যাবে, তাই না? কি বল? হ্যাঁ একদম ঠিক বলেছ মেজবৌদি। জিনেদি শোনো না, আজকে তো বাংলা বছরের শেষ দিন, নতুন বছরটা তুমি না নিজের বাড়িতে গিয়ে কাটাবে। হ্যাঁ কিন্তু 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 নীলু, কি করা যাবে বলো? যেতে পারলে তো আমাদেরও ভালো লাগতো, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না তো। এই যে রজত গেল টিকিট আনতে, ও এখনো ফিরে আসেনি। কেন আসেনি? টিকিট পাওয়া যায়নি বলেই ফিরে আসেনি। সেই জন্য তাই জন্য না? দাদা কি যে বলেন আপনি না, সত্যি কি যে বলে, আসানসোলের টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না। এটা আমাদের শুনতে হবে। আচ্ছা মেনে নিলাম, আসানসোলের টিকিট পাওয়া যায়নি, নো প্রবলেম। আরে বাবা, আমাদের বাড়ি গাড়ি আছে তো। হ্যাঁ, আমরা সোজা গাড়ি নিয়ে চলে। কি বলে দিদি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো দুর্বা। বাড়িতে গাড়ি আছে তো। সেই বুদ্ধিটা আমার মাথায় কেন এলো না আগে? রজতকে যেতে হতো না শুধু শুধু। হ্যাঁ, গাড়ি করে সবাই যাবে। ও মামা, তোমরা গাড়ি করে যাবে, সবাই যাবে। হ্যাঁ আমার মনে পড়ে গেছে, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, আমরা তো একবার গাড়ি করে গিয়েছিলাম। হ্যাঁ কি না? কি শোনান মনে নেই? হ্যাঁ মনে আছে? আর দেরি করো না, চলো গাড়িতে। ভারীটা দে না আমাকে। ঠিক আছে ঠিক আছে। ও কি যে করে এরা। ও দাদা, ভারীটা দে। পরিষ্কার রাস্তা, একদম প্লেন, এসি গাড়ি, ঠান্ডা। চলুন 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 চলুন। স্যার আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, শুনুন, আপনি এরকম বাইরে বাইরে থাকবেন না, আমার মায়ের কাছাকাছি থাকবে না। আমি আবার আসবো। দেরি হয়ে যাচ্ছে, চলুন। হ্যাঁ চলুন। কোথায় যেন দেখেছি এই দুলটা, কিন্তু এখানে তো কারোর কানে এই দুল দেখলাম না। কি হলো? চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। সরি, আসতে চালাচ্ছি, কিন্তু ওখানে কি হলো কে জানে। না না, আসতে চালাতে হবে না। ম্যাডাম আবার কি করলেন ওখানে, আপনি বরং একটু সাবধানে চালান। আপনি কি কিছু ভাবলেন? মানে সুপ্রিয়ার বাড়ির লোকেদের যাওয়াটা কিভাবে আটকাবেন? তখন থেকে তো সেটাই ভাবছি, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না। আসলে ম্যাডামের সমস্যাটা এত অদ্ভুত, ওনাকে নাকি মায়ের জন্য কষ্ট পেতে হবে, আর তার জন্য উনি মাকে দূরে পাঠাবেন। আরে বাবা, আমি কি আর ইচ্ছে করে নিজের মাকে দূরে রেখেছি? কিন্তু সেটা তো ম্যাডামকে বলতেও পারবো না। এক সেকেন্ড দাঁড়ান তো। হ্যাঁ, কি কি হয়েছে? দাঁড়ান না। ম্যাডাম ওনার মার জন্য কষ্ট পেতে চান। পেয়েছি, ম্যাডামের মাকে আটকানোর বুদ্ধি পেয়েছি আমি। চলুন।
আসলে অনেক জিনিস আছে তো তাই এত ভারী। আরে দাদা ছাড় না আমায় দে। আরে বাবা ছাড় না, ছাড়বো কেন? হ্যাঁ ছাড়বো কেন? আমার কি বয়স হয়ে গেছে? আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? হ্যাঁ ভগবান। না না, পাড়ার মোড়ে ভগবানটাকে ডাকতে হবে না, আমি একাই কাঁপি। বৌমা তাড়াতাড়ি চলো, ওঠো ওঠো, ওঠো। যে যখন যেতে দাও না। বড় বৌদি দাও, আমার হাতে তুলে দাও, আমি নিয়ে নিচ্ছি। তুমি নেবে? হ্যাঁ, তোমার যদি আপত্তি না থাকে তবে। আপত্তি থাকবে কেন? আমি তো জানি তোমরা সবাই আমাকে সাহায্য করছো যাতে আমি আমার মায়ের কাছ থেকে দূরে থাকি, তাই না? দাও দাও দাও, তুলে তুলে দাও, আমি নিচ্ছি, আমি নিচ্ছি। ছেড়ে দাও। আমি আরো নিয়ে আসছি। দাও দাও, ঠিকই দাও। মেজ বৌদি, আরে আমি দেখতে পাচ্ছি না, আমি একটা চেয়েছিলাম বড় বৌদি। কোথায় কোথায় আমার ম্যাডামের মা? ওই তো রাই এসে গেছে, আর চিন্তা নেই। রাই কি আমাদের বাঁচাতে পারবে মা? মনে তো হয় না। কিন্তু ওর হাতে ওটা কি সিরিঞ্জ না? সিরিঞ্জ দিয়ে কি হবে? সেক্রেটারি, আমার এখন কাজ আছে, আগে সেটা করতে দিই। এই তো আপনি আসুন 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 না আসুন আসুন। কি হয়েছে গো? আমার ম্যাডামের মায়ের প্রতি টান নেই, আর সেটা তো হতে পারে না, তাই আমি টান তৈরি করব। কি কি করবে দেখুনই না। আচ্ছা ম্যাডাম বলুন তো, আমার মায়ের প্রতি আমার এত টান কেন? খুব স্বাভাবিক, তোমার মা তো তোমার কাছ থেকে অনেক দূরে থাকে তাই না? ভুল ভুল, হ্যাঁ ভুলই তো। আমার মা আমার কাছে থাকলেও আমার এমনই টান থাকতো। তুমি ভুল করছো, তুমি ভুল করছো সেক্রেটারি। দেখো আমার মা আমার কাছে থাকে, মায়ের প্রতি আমার কোনো টান নেই, ভালোবাসা নেই, দূরে থাকলে সেটা হবে গো। আমার থাকতো কেন বলুন তো? কারণ আমার মা অসুস্থ, আর অসুস্থ বলেই তো আমার মায়ের প্রতি এত টান। আর তাই এই ইনজেকশনটা আজকে আমি ঘচাং করে ওনার হাতে ফুটিয়ে দেব না। তারপর উনিও অসুস্থ, আর তখন আপনার টানই টান, টান টানা টান। এই ঠাকুরজি, রাই ওটা নিয়ে কি করবে বলতো? চুপ করো না বৌমনি, কিচ্ছু হবে না। দেখো রাই, দেখলে দেখলে ওইটুকু পুচকে মেয়ে আমাকে কেন ধমকাচ্ছে? ঠিক করেছে, চুপ করে দাঁড়িয়ে থাকো, না হলে ওই ইনজেকশন নিয়ে তোমার হাতে ফুটিয়ে দেবে। কেন আমি গরু নাকি? আসুন দেখি তো, দেখি আপনার হাতটা একটু দেখি। এরম করতে নেই, আমি তোমায় খুব ভালোবাসি না। না 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 না, বলে না। দেখি দেখি, সময় নষ্ট করবেন না। এই দাঁড়ান না, দাঁড়ান বলছি, বলে না, দাঁড়ান বলছি, দাঁড়ান বলছি। আরে দাদা, রাইয়ের মাথায় এই আইডিয়াগুলো আসে কোত্থেকে বলতো? এটা রাস্তা থেকে। এই বড় বৌদির মাকে কি করতে চাইছে? অ্যাম্বুলেন্স ডাকবো? সে আমিও জানি না, বিশ্বাস করো। না 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 না, অসুস্থ আপনাকে করতেই হবে। চলুন না না না, আরে দেখি হবে না, আমি অসুস্থ। আরে বাবা দিন হাতটা কেন হবে? আরে বাবা, আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আরে আশ্চর্য, কি মুশকিল। কি হলো সুপ্রিয়া, দাঁড়িয়ে রইলে কেন? চলো 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 চলো, চলো, হ্যাঁ, দেখি মা অসুস্থ হলো কিনা, আমার মায়ের প্রতি টান বাড়লো কিনা দেখতে হবে তো। চলো চলো শেখে চলো, চলো বাবা। আমি মরে যাবো, আরে 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 যাবো, আমি আরে 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 দিতে আমাকে হবে, মাসিমা এরকম করবেন না। কথাটা শোনো, ওই সেক্রেটারি যা করছে তোমার ভালোর জন্য করছে, বুঝেছো তো? ওকে ইনজেকশনটা দিতে দাও, তোমার ভালো হবে। শুনেছেন, বেকার পালিয়ে লাভ নেই। ম্যাডাম যখন বলে দিয়েছেন ইনজেকশন আমাকে দিতেই হবে, আর অসুস্থও আপনাকে হতে হবে। শোনো শোনো, ওর কথাটা একবার শোনো না। বলছি কি আপনি ইনজেকশনটা নিয়ে নিন, কিছু হবে না, নিন। কিচ্ছু হবে না। আরে তুই হাসছিস কি রে? বলছি দেয়ানের যদি লেগে যায়। আরে লাগবে না বৌমনি, তুমি চুপ করো না। নেবো নাও না। আরে বাবা শুনুন শুনুন, ইনজেকশনটা না নিলে আপনার মেয়ে আপনাকে এ বাড়িতে থাকতে দেবে না। তাই আর ছটফট না করে স্থির হয়ে দাঁড়ান, নইলে কিন্তু পট করে লেগে যাবে, বলে দিলাম। হ্যাঁ কাঁদে কেন? সুপ্রিয়া আমাকে বাঁচাও। বাঁচাবো না, বাঁচাবো তো না। না ম্যাডাম, আপনি এর মাঝখানে আসবেন না, দূরে যান দূরে যান দূরে যান। কিন্তু সেক্রেটারি ম্যাডাম, কোনো কথা নয়, অসুস্থ ওনাকে হতেই হবে, নাহলে আপনার ওনার প্রতি টান বাড়বে কি করে? ঠিক বলেছো তো, ঠিক বলেছো। রজত, কি রে রায় কি শুরু করলো বল দেখি। দেখোই না কি করে, দেখো। ভয় পেও না, একদম ভয় পেও না, একটু শান্ত হয়ে বসো। দেখো কিচ্ছু হবে না, ইনজেকশনটা ফোটালে না একটু করে ব্যথা লাগে, আর কিচ্ছু হয় না। আমার কথাটা শোনো, একটু শান্ত।
কোথায় যাচ্ছ মা? যা পালিয়ে গেল। দরজা বন্ধ করছেন কেন? আরে ওরে বাবা আমাকে ছেড়ে দাও না রাই, আমি আসানসোল চলে যাবো। আরে এইটুকু একটা ইনজেকশনকে ভয় পেলে হয় মাসিমা? আপনার লাগবে না, আসুন না। না আমি নেবো না, আমি ইনজেকশন নেবো না। ইনজেকশনটা তো আপনাকে নিতেই হবে মাসিমা, না হলে তো আপনার রোগ হবে না। ইনজেকশন দিলে মায়ের কি রোগ হবে? রোগ? কি রোগ হবে বলো না? খুব ভয়ানক রোগ, খুব ভয়ানক। থ্রম্বোফিভার ক্যালকুলাস। এটা কি? সেটা হলো মায়ের জন্য মেয়ের কষ্ট পাওয়ার রোগ। সাথে অবশ্য ডাবল ডেড গ্যালেরিও হতে পারে। ডাবল ডেড? ডেড মানে তো মরে যাওয়া। ডাবল ডেড মানে কি? ডেড মানে মরে যাওয়া, আর ডাবল ডেড মানে হলো মরো মরো। কি সাংঘাতিক বাবা। রাই আমি বললাম তোমাকে হেল্প করি, দাঁড়াও। ও মা, ও দিদি এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন দিদি, এদিকে এদিকে আসুন না, আসুন 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 আসুন। তুমিও ওর হাতে হ্যাঁ মেলাচ্ছ। আরে দিদি আপনি চিন্তা করছেন কেন? ও তো বললো না ডাবল ডেড মানে কি মরো মরো। আপনি মরবেন না, মরো মরো হবেন। মরে যাওয়ার চান্স আছে? যেতেও পারে, তাতে অবশ্য আপনার সুবিধাই হবে ম্যাডাম। জানেন তো কেউ মরে গেলে না তার কথা খুব মনে পড়ে, আর টানও বাড়ে। কোনো দরকার নেই, এই চলো। আমার মা মরবে না, আমার কাছে থাকবে, বুঝেছো? কোনো ইনজেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আমার মা আমার কাছে থাকবে, ব্যাস আমার কাছে থাকবে। হ্যাঁ আমার কাছে থাকবে, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। ও মা সুপ্রিয়া, তাহলে তোমার মায়ের উপর টানের কি হবে? হ্যাঁ, আর রোগ না হলে তো টানও হবে না। এই চুপ কর বড়দা। টান টান নেই বলছি, যা এই দেখ টান। আমি মায়ের কাছে ছুটতে এলাম, আমার মায়ের জন্য কষ্ট হচ্ছে, খুব 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 কষ্ট হচ্ছে আমার মা মরবে না। ও মা তুমি আসানসোল যাবে না, আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি এখানে থাকবে, বুঝেছো? তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আমার মা কোথাও যাবে না, আমার মা মরবে না, ব্যাস মরবে না। তাহলে আপনি শিওর তো ম্যাডাম যে আপনার মাকে ফিনিশ করার দরকার নেই? একদম না, তুমি একদম আমার মায়ের ধারে কাছে আসবে না। ওই ইনজেকশন ফেলে দাও তুমি। আমার মা যেমনটি আছে তেমনটাই থাকবে, আমার কাছে থাকবে, ব্যাস। আপনার হুকুম শিরোধার্য। আরে বাবা, আপনারা সকলে এখানে কি করছেন? ম্যাডামকে ওনার মায়ের সঙ্গে মিটিং করতে দিন। চলুন 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 চলুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? চলুন না, চলুন। কি মা আমার, তুমি না আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি সব সময় আমার পাশে থাকবে, বলো? তুমি মরবে না, আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে, সব সময় আমার কাছে থাকবে, সব সময় কাছে থাকবে আমার মা, আমার মা। বলছিলাম যে এই পাইচারি করে সময় নষ্ট না করে একটু জিনিসপত্র গুছিয়ে নিলে হতো না? না মানে আমি কেন বলছিলাম যে তারপরে তাড়াহুড়োতে এটা ওটা ভুলে যাবে, তখন কি? ঠিক বলছি, এসে গেছে, এসে গেছে। আরে বাবা কি আবার হবে, দিদি যখন একবার গো ধরেছে তখন। এই কখন বেরোচ্ছে না? বেরোচ্ছে না তো কারণ ম্যাডাম ওনার মাকে ছাড়ছেন না, দরজাও খুলছেন না, মাকে জড়িয়ে ধরে আদর খাচ্ছে, আর তাই আপাতত ওনাদের যাওয়া ক্যান্সেল। থ্যাংক গড। প্রচন্ড টেনশন হচ্ছিল, টেনশনে তোমার গলা শুকিয়ে গেছে, যা একটু জল খেয়ে আসি। পিসি চল মাকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ এতক্ষণে বোধহয় টেনশনে চোখে জল চলে এসেছে। জল তো না সবসময় থাকে, দেখুন বন্যা হলো কিনা। চল। এক মিনিট। শুনুন, আমি আমার কাজ করছি, আর তার জন্য কিছু বলার দরকার নেই। আমি কিন্তু জানি আপনি কেন এত কিছু করলেন। ও তাই? তাহলে বলুন। কারণ আমি শিওর আপনি আমার কথা ভেবেই আমাদের যাওয়াটা ক্যান্সেল করবেন। ও, আমি বুঝি আপনাকে ম্যাডাম বলে ডাকি। শুনুন, আমি আমার ম্যাডাম ছাড়া আর কারোর কথা ভাবি না, আর তাই আপনিও আপনার বোনের কথা ভেবে একটু কিছু করুন। তোমার খুব দেমাগ না? ফুটফুটে ফুলদানি,
সবকিছু তুমি ঠিক করে দাও, আর কে কি করবে। এবার দেখো তোমার সব কিছু কেমন গন্ডগোল পেকে যায়। কিরে, খুব তো বলছিলি চলে যাও চলে যাও, আটকালি কেন? বারে আমি তোমাকে মরতে দিতে পারতাম? আমি মরে গেলে তোর কষ্ট হতো বুঝি? হতো তো, খুব কষ্ট হতো, আমার খুব কষ্ট হতো। তুমি তো আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসতাম, এখনো খুব ভালোবাসি। ও মা, না না সুপ্রিয়া, তুই আবার আমাকে ভুল বুঝছিস। ঠিক আছে ঠিক আছে, আজ আর কোনো ঝগড়াঝাটি নয়। ও মা, মা গো, আয় 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 না, আয় আমার কোলে আর একটু মাথা দিয়ে শো, আয়, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই। অমন করে কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কাঁদছো কেন অমন করে? আমার কথায় তোমার কষ্ট হয়েছে না? কেঁদো না, তুমি কেঁদো না মা, কেঁদো না। আমি তোমার কথা দিচ্ছি, আমি না তোমাকে এভাবে আর কখনো কষ্ট দেবো না। হ্যাঁ, আমি কখনো বলবো না তোমাকে চলে যেতে, কখনো বলবো না। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি স্বীকার করছি আমি। তুমি কেঁদো না, কেঁদো না গো, কেঁদো না মা। তুমি কত বছর পর আমার মেয়েটাকে আবার আমার কাছে এনে দিলে রাই। ভগবান তোমার ভালো করুন, ভালো করুন।